সুবহানাল্লাহ। ওকে আল্লাহদের জায়গা পূর্ণভূমি কিনা? আজমির শরীফ, বগদাদ শরীফ, বগদাদ শরীফ, আজমির শরীফ, এখনকার শর্ষিনা শরীফ, ফুরফুরা শরীফ বলে কিনা? কেউ ফুরফুরা যদি শরীফ হইতে পারে, শর্ষিনা যদি শরীফ হইতে পারে, তাহলে সিলেট শরীফ হইতে পারবে কিনা? ফুরফুরার হুজুর বড় না শাহজালাল বাবা বড়? ইয়ালা जब जाओ तुम मदीना दरबारे मुस्तफा में मेरा सलाम कहना, दरबारे मुस्तफा में मेरा सलाम कहना। ओ जाने वाले हाजी, जब जाओ तुम मदीना, जब जाओ तुम मदीना दरबारे मुस्तफा में मेरा सलाम कहना, दरबारे मुस्तफा में मेरा सलाम कहना। हो सामने तुम्हारे महबूबी जलवगर, हो महबूबी जलवगर, हो सामने तुम्हारे महबूबी जलवगर, हो महबूबी जलवगर, हो आकी बिजा बिजा कर, आकी बिजा बिजा कर उनकी रोज़े पे जाना, दरबारे मुस्तफा में मेरा सलाम कहना, दरबारे मुस्तफा में मेरा सलाम कहना। ऐसे मुस्तफा है बस ये अदम की जा है, बस ये अदम की जा है। ऐसे मुस्तफा है बस ये अदम की जा है, बस ये अदम की जा है। सिर को झुका झुका कर, सिर को झुका झुका कर उनको सलाम कहना, दरबारे मुस्तफा में मेरा सलाम कहना, दरबारे मुस्तफा में मेरा सलाम कहना। आका मेरे खबर लो, मैं हूँ गुलाम तेरा, मैं हूँ गुलाम तेरा। आका मेरे खबर लो, मैं हूँ गुलाम तेरा, मैं हूँ गुलाम तेरा। रोज़े पे ही तेरे गिर कर मर जाए दीवाना, दरबारे मुस्तफा में मेरा सलाम कहना। ओ जाने वाले हाजी, ओ जाने वाले हाजी, जब जाओ तुम मदीना, जब जाओ तुम मदीना दरबारे मुस्तफा में मेरा सलाम कहना, दरबारे मुस्तफा में मेरा सलाम कहना। अस्सलामु अलैकुम वरहमतुल्लाह। हज़रत मुहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम যিনি উম্মতদেরকে সাফায়াত করবেন, যিনি বেগুনাহ, আমরা জানি নবীজির কোনো গুনাহ নেই। আজকে কেউ কেউ
গুনাহগার বলে আখ্যায়িত করতেছে, সে বিষয়েও আলোকপাত করার জন্য আমি মহান হাস্তি দিনাজপুরি সাহেব কিবলাকে এই বিষয়ে আলোচনা করার জন্য অনুরোধ করব। আজকের ওয়াজ টেপ রেকর্ডিং হবে এবং ভিডিও রেকর্ডিং হবে। এই বিষয়ে এটা দলিল হয়ে যাবে আজকের ওয়াজটা। সেই হিসাবে কোরআন হাদিস দ্বারা আমরা বুঝতে চাই এলাকাবাসীরা, যেহেতু আপনি আছেন দুনিয়ার জমিনে, আমরা বহু ফিতনা ফাসাদের মধ্যে পড়েছি, তাই এই বিষয়ে আলোচনা করার জন্য অনুরোধ করি। একটা তো গুনাহে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহাসম্মেলন, আজকের সুন্নি মহাসম্মেলন, হযরত আল্লামা মুফতি দিনাজপুরি সাহেব কিবলা। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ضد له ولا ند له ولا جور له ولا شبه له ولا نذير له ولا وزير له ولا مثل له ولا مثل له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وطبيب قلوبنا وشفاء صدورنا وغوثنا وغياثنا ومغيثنا ومعيننا وفريدنا ونظامنا وسراجنا وأولانا وأشرفنا ومرشدنا وملجانا ومولانا وأولانا محمدا صلى الله عليه وسلم. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي إنا أرسلناك شاهدا
সময় দুরূদ শরীফ পড়ুক। আল্লাহুম্মা সাল্লি चुना तुम्हारे लिए बने दूजा तुम्हारे लिए अल्लाहुम्मा
মহফিল আয়োজিত হয়েছে, ইয়া আল্লাহ তাদের আল্লাহ দুনিয়া আখিরাতে ইজ্জত দান করো। যারা এই মহফিলের জন্য আলিমুল আমার খাবারের ব্যবস্থা করেছে, ইয়া আল্লাহ জিন্নি সালাতের আয়োজন করেছেন, ইয়া আল্লাহ দৌড়াদৌড়ি করেছেন, ইয়া আল্লাহ এই মহফিলের জন্য কষ্ট পরিশ্রম স্বীকার করেছেন, ইয়া আল্লাহ সবাইকে দুনিয়া আখিরাতে ইজ্জতে রাখো। ইয়া আল্লাহ সবার মধ্যে গাছরে আল্লাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ বাপের মনুষ্যের সংবাদ হইয়া ইয়া আল্লাহ লন্ডন থেকে তাড়াতাড়ি ইয়া আল্লাহ চলে আসলাম। ইয়া আল্লাহ যে বাপের মুহূর্ত সংবাদ হয়ে আসছে, বাপের যদি হায়াত থাকে না, ইয়া আল্লাহ তুমি সহি সালামতি ইমানি দৌলতের সঙ্গে তোমার হাবিবের দিদার নসিব করে আল্লাহ মৌত করিয়া দিও। ইয়া আল্লাহ হায়াত যদি তাকে সুস্থ ভাবে তোমার স্মরণ করিয়া ইয়া আল্লাহ ইয়ার খাবার রাহিবে পরওয়ারদিগার লেখা আরো ভগবান তৌফিক দাও। ইয়া আল্লাহ ইয়ার খাবার রাহিবে পরওয়ারদিগার মাহমুদ, আমরা আদরের মা-বাপ যারা অন্ধকার কবরে শুয়ে রয়েছে, ইয়া আল্লাহ এই মসজিদের মধ্যে কয়েক বছর ইয়া আল্লাহ বহু জমানা আগে ইয়া আল্লাহ নিজে ইমামতি করেছিলাম। ইয়া আল্লাহ আমার তালুকদার সাহেব, ইয়া আল্লাহ যিনি আজকের সভাপতি, এই গরুরের ঘরের মধ্যে ইয়া আল্লাহ তাকিয়া তাকিয়া ইমামতি করেছিলাম। ইয়া আল্লাহ তুমি তাদের এলাকা খেদমত আল্লাহ কবুল মঞ্জুর হয়ে দাও। ইয়া আল্লাহ এখানে মধ্যে আল্লাহ এই মহফিলের ইন্তজাম ভাড়া আব্দুল ওয়াল করেছে, ইয়া আল্লাহ তার এই মেহনত আল্লাহ তুমি কবুল করে দাও। ইয়া আল্লাহ আমার যারা ভাই বন্ধুরা মুরব্বী আল্লাহ ইয়া আল্লাহ চেষ্টা করে পরিশ্রম করে এই মহফিলের ইন্তজাম করেছেন, ইয়া আল্লাহ বিভিন্ন রকমের চাঁদা আল্লাহ দান করেছেন, টাকা পয়সা দিয়েছেন, ইয়া আল্লাহ সমস্ত জামাল হায়াতের মধ্যে বরকত দাও। ইয়া আল্লাহ ওই আলোচনা যে আলোচনা করে তুমি তোমার হবে খুশি হও, যে আলোচনা করে আল্লাহ ইমান তারা হইয়া যায়। ইয়া আল্লাহ এই বিষয়ের উপরে আলোচনা করার জন্য আমাকে বলা হয়েছে, ইয়া আল্লাহ কুরআন সুন্নাহর সঠিক আলোকে সেই আলোচনা হইয়া বুঝদার হলো। ইয়া আল্লাহ আপনার মাহবুব যারা আপনার সঙ্গে মায়া মহব্বত ছিল, ইয়া আল্লাহ যারা আছে এই জমিনের মধ্যে আল্লাহ সবাই আল্লাহ হায়াত দান করো, বিপদ থেকে বাঁচাইয়া রাখো, বেমার আজার থেকে আল্লাহ মুক্ত হয়ে দেও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। তাই আবার বলতেছি আসসালামু আলাইকুম। সালাম করা সুন্নাত, জবাব দেওয়া কি ওয়াজিব। সালাম করা সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। এখন আপনি নমাজে যখন সালাম করেন, আত্তাহিয়াতু করার পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই সময় সালাম করলেন কারে এবং জবাব আপনার কাজে আসলো কিনা আপনি শুনছেনই কোনদিন জবাব। প্রত্যেক সালামের জবাব শোনা প্রয়োজন নাই, কিন্তু উপস্থিত যারে দেখা যায়, যারে দেখার হলে আপনি সালাম করলেন, আপনি সুন্নত আদায় করলেন সালাম করিয়া, আর যিনিকে আপনি লক্ষ্য করে সালাম করলেন উনি যদি জবাব দেয় না কোন কারণবশত আপনার সঙ্গে হিংসা হইয়া, তাহলে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আপনার জিন্দেগির গুনাহ, আপনি যে সালাম করলেন আপনার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিল, এবং যে হিংসা হইয়া সালামের জবাব দিল না তার বর্ণনায় গুনার বোঝা সবাইতে হইল। আপনারা সালাম আমি করেছি, আপনারা জবাব এখন দিয়েছেন, কিন্তু অনেক সালামের জবাব শোনা ওয়াজিব নয়, কিন্তু সালাম করা ওয়াজিব। যেমন আমরা নামাজের মধ্যে আমরা সবাই যখন আত্তাহিয়াতু করি, আত্তাহিয়াতু হওয়ার মধ্যে বসিয়া বসিয়া আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালাম করেননি আপনারা? আপনারা কাকে সালাম করেন? আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন, যিনি আমাদের বিপদের কান্ডারি, যিনি শাফিউল মুযনিবিন, তিনিকে আমরা সালাম করি নামাজের মধ্যে, কিন্তু আমরা সালামের জবাব শুনি না। আমরা ইমাম সাহেব ইমামতি করেন নামাজের, এখন ইমাম সাহেব ডান দিকে মুখ
হয়। যদি ইমাম সাহেবে বাম দিকের মুসল্লি ডান দিকের মুসল্লি উভয়কে সালাম করেন না, মনে করেন ওরা সাধারণ মানুষ, ওদের কেন সালাম করব? সালাম না করে তিনি নমাজ থেকে বাইরে চলে যান, নমাজ হবে হবে না নমাজ। বুঝা গেল ইমাম সাহেব মৌলানা সাহেব হন, ইমাম সাহেব হন, উনি সালাম করতেছেন, ডান দিকের মুসল্লিদের সালাম করেন, বাম দিকের মুসল্লিকে সালাম করেন। আপনার ডান দিকে মুসল্লি নাই, বাম দিকে মুসল্লি নাই, আপনি একা করে নমাজ পড়েন, আপনি ডাইনের ফিরিস্তাকে সালাম করেন, বামের ফিরিস্তাকে সালাম করেন। আল্লাহ নবী বলেন, উম্মত জানিয়ে রাখো, যখন নাকি তুমি নমাজে দাঁড়াইবে, নমাজে দাঁড়াইবার সঙ্গে সঙ্গে তোমার নমাজকে নষ্ট করার জন্য শয়তান মালাউন এই সময় নমাজের হালতের মধ্যে নমাজে দাঁড়ানির পরে শয়তান হাজির হইয়া যায়। রসুলের ভাগ বলেন, যখন তুমি নমাজে দাঁড়াও শয়তান তোমার সামনে হাজির হয়ে যাবে, হাজির হয়ে যাওয়ার পরে আসিয়া বলবে, উজকুর কালা এইটা ইয়াদ হলো, সেইটা ইয়াদ হলো, হাত্তা নাসিতা কাম সাল্লাহ। এরপরে তুমি ভুলিয়া যাবে কয় রাকাত পড়ছো, 4 রাকাত পড়লাই না 3 রাকাত পড়লাই না 2 রাকাত পড়লাই, ইয়াদ নাই কয় তুমি কয় রাকাত পড়লাম। শয়তান ইয়া নমাজ দাঁড়াইলে বেনমাজে দাঁড়ায় শয়তান আমার প্রয়োজন নেই, কারণ নমাজ ধরে না, এটাই কেন শয়তানিকে কিতাব অস্ত্র দিত, আমি এত আমার বন্ধু। কিন্তু যে নমাজে দাঁড়াইবে, নমাজ পড়বে, নমাজে যে দাঁড়াইবে সঙ্গে সঙ্গে আপনার নিকটে শয়তান হাজির হবে। আল্লাহ নবী কাজা উযকুর কাজা হাত্তা নাসিতা কাম সাল্লাহ, এইটা ইয়াদ করো, সেইটা ইয়াদ করো, এই ইয়াদ করো, সেই ইয়াদ করো, ইয়াদ তোকে ভুলে যাবে কয় রাকাত নমাজ আপনি পড়তেন। নমাজ পড়ার সময় শয়তান আসে, অস্বস্থা দেয়, আপনার মনে অস্বস্থা দেয় কিনা? নমাজের সময় অনেক কিছু ইয়াদ হয়, এইটা করতাম সেইটা করতাম, নমাজ ধরিয়া আসি পরে স্মরণ হয় না, সেটা ইয়াদ দিল নমাজও বের হয় না। নমাজে দাঁড়াইলে শয়তানের অস্বস্থা দিয়ে আসিয়া আল্লাহ হাবিব বলেন, উম্মত যখন নমাজের আগেই তুমি যখন আযান দিবে, নমাজ দেওয়ার আগে আযান দেওয়া হয় নাকি? নমাজ পড়ার আগে তো আযান দিই আমরা মসজিদে, হ্যাঁ আযান দেই সময় শয়তান মালাউন বলে। আল্লাহ নবী বলছেন, যখন নাকি মুয়াজ্জিন মিনারায় উঠিয়া বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমরা হইয়া সবাই বলি, যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার, শয়তান মালাউন রসুলের ভাগ বলেন শয়তান এই জায়গায় তাকে মুয়াজ্জিনে আযান দেওয়ার পরে ওই সময় আল্লাহু আকবার বলার পরে শয়তান তাকে যখন মুয়াজ্জিনে হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, শয়তান এই সময় তাকে, কারণ শয়তান আল্লাহু আকবার শয়তানের মানে আল্লাহ যে একজন বড়, এটা শয়তানের বিশ্বাস করে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ নবী বলে শয়তানে বিশ্বাস করে আল্লাহ ছাড়া মাবুদ নাই। এই কারণে আল্লাহকে তারা আর কেউ সজদা করতে রাজি হয় নাই। যখন আল্লাহ রাব্বুল আলামিনে আদম বানাইয়া বললেন উসজুদু লিআদমা, আদমকে সজদা করো, আদমকে তাজিম করো, আদমকে সম্মান করো, ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সজদা করলো কিন্তু ইবলিসে করলো না। কোন কারণে? ইবলিসে সর্বপ্রথমে রসুলের ভাগ বলেন, সর্বপ্রথমে যে সজদা করেছে যা তার নাম হয়েছে জিবরাইল। যখন আল্লাহ হুকুম দিলেন এ ফেরেশতারা তোমরা সজদা করো, জিবরাইল আমিনের ফেলা সজদা করলেন, এরপরে মিকাইল ইসরাফিল সমস্ত ফেরেশতাগণ সজদা করলেন। কিন্তু সজদা থেকে মাথা উঠানোর পরে জিবরাইলে চাইয়ে দেখেন মুআল্লিমুল মালাকুত, এই ফেরেশতাদের শিক্ষক যিনি, এই ফেরেশতার শিক্ষক যিনি ইবলিস, এই ইবলিস উনি সজদা করছে না, উনি দাঁড়াইয়া রয়েছে, উনার গলার মধ্যে একটা লানতের ঠোক দেওয়া হইয়া গেছে। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন আরেকটা সজদা করলেন, আল্লাহ তোমার অশেষ মেহেরবানি, তুমি যে আমাকে লানত দেও নাই, আমার উস্তাদের গলার মধ্যে লানত, কিন্তু আমার গলায় লানত নাই, এইখানে শুকরিয়া তার মামুর আরেকটা সজদা করলাম। এইখানে নমাজের মাঝে এক সজদা ফরজ ছিল, জিবরাইল আমিনে শুকরিয়া তার আরেকটা সজদা করার খাতিরে আল্লাহ রাব্বুল আলামিনের 2টা সজদা নমাজের মধ্যে এক রাকাতে ফরজ করে দিয়েছেন।
জিবরাইল আমিন। এখন আমরা দুটা সইদা হই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই ইবলিস মা মানাকা তাসজুদা ইয আমারতুকা, আমি যখন হুকুম দিলাম সজদা করার জন্য তুমি সজদা কেন করলে না? ইবলিসে কি জবাব দিল? ইবলিসে এক নম্বর জবাব দেয়, ইন্নী বারিউম মিম্মা ইউশরিকুন, মাবুদ আমি মুশরিক নাই, আমি ফেরেশতারা এরা মুশরিক হয়ে গেছে। কি ফেরেশতারা সজদা করে এরা মুশরিক হয়ে গেছে কেন? আল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইবলিসের আমি মানি এক আল্লাহ ছাড়া মাবুদ নাই। এখন ফেরেশতা সজদা করিয়া ইবলিসে ফতোয়া দেয় এরা মুশরিক হয়ে গেছে। কোন কারণে? আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি একেলা, তুমি ছাড়া কোনো সজদা করা যায় না। ফেরেশতারা আল্লাহ আদমকে সজদা করার খাতিরে আল্লাহ জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল সব ফেরেশতা মুশরিক হইয়া কাফির হইয়া গেছে। ঈমানদার ফেরেশতারা তো মুশরিক হয় নাই। আল্লাহ যদি মুশরিক হইতো তাহলে আল্লাহ বলতেন না ফেরেশতাদের পুরস্কার দিতেন না। ফেরেশতাদের আল্লাহ পুরস্কার দিয়েছেন। জিবরাইলকে বলে, জিবরাইল তোমাকে সাইয়্যিদুল মালায়েকা বানাইয়া দিলাম, তুমি সর্বপ্রথমে সজদা করেছো আদমকে, এই কারণে তুমি ফেরেশতাদের সরদার হয়ে যাবে। এই জিবরাইল তোমাকে সেই দায়িত্ব দিয়ে দিলাম। জিবরাইল সাইয়্যিদুল মালায়েকা। আর মিস্টার ইবলিস যিনি সজদা করলেন না, তিনি কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, হে ইবলিস তোমার উপরে আমি আজ থেকে কিয়ামত পর্যন্ত লানতের তক তোমার গলায় দিয়ে দিলাম। তাহলে বুঝা গেল আমরা ফেরেশতার দলে, আমরা হাত দলে ফেরেশতার দলে, যারা আমরা আদমকে সম্মান করি, মা বাপকে সম্মান করি, পীর মুর্শিদকে সম্মান করি, উস্তাদকে সম্মান করি, কাবাগরকে সম্মান করি, হজরে আসওয়াদকে সম্মান করি, তাজিম করি, করি কিনা আমরা হজরে আসওয়াদকে তাজিম? মক্কা শরীফ যারা যায় হজরে আসওয়াদকে জুমা দেওয়ার জন্য এরা মাথা মতো হয়ে কিনা, করে কিনা মাথা মতো হয়ে সইদার নুম নয়, এরা কোহান লাগায়, মুখ লাগায়, হজরে আসওয়াদ জুমা দিয়ে পাগল বেশে আমরা করি কিনা? আমরা মক্কামে ইব্রাহিম গিয়া তাজিম হইয়া দুই হাত তোমার হই কিনা মক্কা শরীফ গেলে করি? তাহলে বোঝা গেল আল্লাহ তার আল্লাহ যা তাজিম করার জন্য বলছে, তারে তাজিম হলে ইমান যায় না, বরং ইমান মজবুত হয়। আর ইবলিসে বলছে, আল্লাহ তোমার ছাড়া করে যদি মা স্বীকার করি, তুমি ছাড়া করে তাজিম করি, তাহলে আল্লাহ সেটা শিরিক হয়ে যাবে। এই কারণে আমি এই মুশরিকের দলে নাই। এই ইবলিসের তাওহীদ। এখন মুয়াজ্জিন যখন মসজিদে আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শয়তান বলে আমি আছি, আমি আল্লাহ আকবরকে মানি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, শয়তান বলে আমি মানি এক আল্লাহ ছাড়া মাবুদ নেই। আগেও ডিক্লার দিছি, এখন আমি ডিক্লার দিতেছি। যখন মুয়াজ্জিনে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন ওই সময় শয়তান যেইভাবে মানুষের পেটে অসুখ হইলে ভাত বাইর হয়, আল্লাহর নবী বলেন শয়তানের ভাত দিয়া বাইর হইয়া যায়। বরদাস্ত করতে পারে নাই কেন? রাসূলুল্লাহর নাম শুনলে বরদাস্ত করতে পারে না। এই কারণে বর্তমান যুগে ইবলিস মারা তাওহীদ লইয়া একদল বাইর হইছে। ইবলিস মারা তাওহীদ। ইবলিসের এবারে আল্লাহ স্বীকার করে, রসুল স্বীকার করে না, রসুলের তাজিম করে না, আদমের সম্মান করে না। এরা ইবলিস মারা তাওহীদ লইয়া বর্তমান যুগে একদল বাইর হইছে, যারা নারায়ে তাকবীর বলছে। নারায়ে তাকবীর আমরা কি বলি? আল্লাহু আকবার। নারায়ে তাকবীর জীবন বলার হয়ে কি বলছি? আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারায়ে রিসালাত হয়ে কি? ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। এইভাবে মুয়াজ্জিনে আযানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে, এই কথা না বললে যেইভাবে আযান হবে না, সেই আযান কমপ্লিট হবে না। ঠিক এইভাবে নারায়ে তাকবীরের ঘরে নারায়ে রিসালাত না বললে শয়তান যাবে না, ঈমানদার ঈমান থাকতে পারবে না। এই কারণে সুন্নিরা নারায়ে তাকবীরের ঘরে নারায়ে রিসালাত বলে, ইয়া রাসূলুল্লাহ। বর্তমানে ফতোয়া আরম্ভ হয়ে গেছে। একটু আগে মাওলানা আব্দুল্লাহ আমাকে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ সম্পর্কে। ভাই বন্ধুগণ, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নিজে বলছে, ইয়া রাসূলুল্লাহ। যারা বলে তোমরা ইয়া রাসূলুল্লাহ বলো, আর রাসূলুল্লাহ তো অনেক দূরে, রাসূলুল্লাহ হাজির মনে করো কিনা? রাসূলুল্লাহ অনেক দূরে, আর রাসূলুল্লাহ মদিনায়, তোমরা বাংলাদেশে থাকি
কিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, এইভাবে বলো। রাসূল তো অনেক দূরে, তোমরা কি করিয়া ইয়া রাসূলুল্লাহ বলো। যারা এই কথা ফতোয়া দেয় ওরা জিজ্ঞাসা করো আল্লাহ রাব্বুল আলামিন কোথায়। এরা জিজ্ঞাসা করবে, হে নাদান, আমি জানতে চাই তোমার কাছ থেকে আল্লাহ কোথায়। জবাব আসবে আল্লাহ জমিনে নাই, আরশে নাই, কুরসিতে নাই। আল্লাহ কোথায়? লামকানে। আল্লাহ কোথায়? লামকানে। আল্লাহ কোন জমানায় নাই, মুখানে নাই, কোন ঘরের ভিতরে নাই, কাবার করে নাই। আল্লাহ কোথায়? লামকানে। লামকান কোথায়? আরশের উপরে। লামকান যেখানে মকিনে লামকাবাশাদ মুহাম্মদ, নিশানে বে নিশাবাশাদ মুহাম্মদ। আপনি আমার নবী মেরাজে কোথায় গেছেন? লামকানে। কোথায় গেছেন? লামকানে। যেখানে আল্লাহ সেখানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লামকানে গেছেন। সেই লামকান আরশের উপরে, সাত আসমানের উপরে, আরশের উপরে লামকান। সেই লামকানে তাকিয়া আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে ডাকে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কি ডাকে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আইয়ুহাল মুজাম্মিল, আইয়ুহাল মুদাথ্থির, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল। আল্লাহ পাকে ডাকে, হে আমার রাসূল, ইয়া রাসূল, ইয়া নবী, ইয়া মুজাম্মিল, ইয়া মুদাথ্থির, ইয়াসিন, তাহা। এই ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন লামকানে তাকিয়া মকানের নবীকে আল্লাহ ডাক দিছে। আর আমরা তো আছি মকানে। মক্কা শরীফ মকান, মদিনা মকান, বাংলাদেশ মকান, আর এই জমিন মকান, আমেরিকা মকান। মকানে তাকিয়া মকানের নবীকে আমরা ইয়া নবী বলে ডাক দেই। আর আল্লাহ রাব্বুল আলামিন মকানে তাকিয়া নবীকে ডাক দিছে। আল্লাহ দেখাইতেছে, হে দুনিয়ার মানুষ, তোমরা এত পাগল হইলে কেন? আমি মকানে তাকিয়া আমার নবীকে ডাকতে পারি, তোমরা কি মকানে তাকিয়া আমার নবীকে ডাকতে পারো না? আল্লাহ রাব্বুল আলামিন নবীর পরিচয় শান দেখাইতেছেন। ভাই আর বন্ধুগণ, আল্লাহ নবী সম্পর্কে আমরা মুয়াজ্জিনে আযান দিবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দিলে আযান হবে না। নারায়ে তাকবীরের পরে নারায়ে রিসালাত আজীবন বলা যারা দিয়েছে। বর্তমান যুগে আমি কয়েক বছর আগে চৈতন্যপুর একটা বস হয়েছিল। এর সবার মানে মৌলানার সিনিয়র মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট মৌলানা আব্দুল কয়ুম সিদ্দিকী, উনি এখন হায়াতে আছেন। উনার দস্তখত করা, ওদের দস্তখত করা একটা লিফলেট আমার কাছে আছে, যারা সেরেন্ডার করেছিল আমার কাছে। চৈতন্যপুর এই আশান্দিনী করে চৈতন্যপুরে ঈদগাহ মাঠের মধ্যে একটা সভা হয়েছিল। আমি লন্ডন যাওয়ার আগে, আমি লন্ডন গেলাম 85-এ। এর আগে জলসা হইল চৈতন্যপুরে। এই চৈতন্যপুরের জলসার মধ্যে আমি যখন স্টেজে গেলাম, স্টেজে যাওয়ার পরে রাত্রে প্রায় অনুমানিক 9:30। এই সময় মৌলানা আব্দুল কয়ুম সিদ্দিকী মৌলভীবাজার সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল উনি ওয়াজ করতেছিলেন। আর অনেক ছাত্ররা মাইক হাতে নিয়ে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মুফতি সাহেব জিন্দাবাদ এই স্লোগান দেওয়ার সঙ্গে সঙ্গে এই মৌলানা আব্দুল কয়ুম বলছিল যে এটা কোথায় হয়েছেন, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, এইভাবে স্লোগান দিবেন কেন? এটা দেওয়া ঠিক নয়। আমি সঙ্গে সঙ্গে মাইক হাত থেকে টান দিয়ে নিয়ে আব্দুল কয়ুমকে বললাম, তোমার ক্ষমতা নাই আজকে স্টেজের মধ্যে ওয়াজ করবা। তুমি নারায়ে রিসালাতের আঘাত দিয়েছ, এই কারণে তুমি আগে স্টেজে ওয়াজ করতে পারবে না। নারায়ে রিসালাত আমরা বলি এবং বলবো, কুরআন হাদিসে আছে, তোমাকে আজকে ওয়াজ করতে দিব না। এখানে